আমার জাস্ট একটাই কোয়েশ্চেন, বাটুল দা কেন অলওয়েজ বলো তো হাফ প্যান্ট পরে থাকে? হেই সবাই, কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি। আই থিংক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বাট লাস্ট পার্টে তো দেখেইছিলে লুডোর অবস্থা কি রকম ছিল। এত কষ্ট করে একটা কাজ যখন খারাপ হয়ে যায় তোমরাই বলো তখন আমার কেমন ফিল হবে। তো বসে তো আমি থাকবোই না অবশ্যই, বাট সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব আমি গুটিগুলো কিভাবে ডিটেলিং করেছিলাম। বেস কালারটা তো আমার আগেই হয়ে গেছিল, তাই আমি কিছু কাইন্ড অফ বলতে পারো তোমার প্যাটার্ন ড্র করি। আর এই গুটিগুলো দেখতে আমার প্রিভিয়াস যে আমি লুডোগুলো বানিয়েছিলাম মোটামুটি ওই গুটিগুলোর মতোই দেখতে, জাস্ট কালারটা আলাদা। বাট কিছুদিন আগে মেনোরা থেকে আমাকে অনেকগুলো স্কেচবুক পাঠানো হয়। তো সবগুলো স্কেচবুকের মধ্যে আমার এই স্কেচবুকটা বেস্ট লেগেছে, কারণ আমি ডায়েরি বা নোটপ্যাড টাইপের স্কেচবুকগুলো অনেক পছন্দ করি। তাছাড়া তোমাদের দেখাবার আগে আমি আমার এই স্কেচবুকে প্র্যাকটিস করে নিয়েছিলাম, আর এটা প্রচন্ড ভালো গো, প্রচন্ড। কারণ তোমরাই দেখে নাও আমি যে ওয়াটার কালার করেছি একদম স্মুথ এসছে, কিন্তু এইদিকে আমি যে ওয়াটার কালার খুব ভালো পারি তাও না। বাট যতটুকু আমি পারি ততটুকুই আমি তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমার সব থেকে এখন পছন্দের প্যালেট বলতে পারো। প্রচন্ড ভালো এটা, এখানে প্রচুর কালার আছে এবং তুমি খুব ইজিলি কালার মিক্স করেও তুমি অনেক কালার বানিয়ে নিতে পারবে। আর চলো আমি আর বকবক না করি, আর তোমরা আমার এই ড্রয়িংটার প্রসেসটাও দেখে নাও। দেখলে, আর আমার প্রায় 80% ডান। আর একটু টুকিটাকি তোমার ডিটেলিং বাকি আছে, কিন্তু যাই বলো পুরো বাটল দি গ্রেটের যতগুলো ক্যারেক্টার আছে সবার ড্রেসের কালার গুলো খুবই সুন্দর। আর ড্রয়িং এর পাশাপাশি আমি আমার এই গুটিগুলোর তোমার ভার্নিশও করে ফেলি, কারণ ভার্নিশ করাটা খুবই জরুরি। কারণ ভার্নিশ করলে তোমার ড্রয়িং, তোমার আর্ট সবকিছু প্রোটেক্ট থাকে। আর দেখো, এখন গ্লেসও দিচ্ছে। যাক, এখন আমার পুরো শান্তি, কারণ এই গুটিগুলো বানাতেই আমার অনেক টাইম লাগে, অনেক শ্রম লাগে। তো চলো আবার বাটুলদাকে ড্র করা স্টার্ট করি। আর একটুখানি বাকি আছে। তাছাড়া এই ছোট ছোট ডিটেলিং গুলাই তোমার ড্রয়িং কে আরো সুন্দর করে। এবং এটা তো অবিশ্বাস্য যে এটার দাম মাত্র 80 টাকা। ডমসের কালার প্যালেট আমার তো খুবই ভালো লেগেছে। আই থিংক আমি এটা শেষ হলে সাথে সাথে আরো 2-3টা কিনে নিয়ে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। এবং ফাইনালি আমার এই বাটুল দি গ্রেট কে ড্র করা ডান। আমি কি আর বলবো, আমি তো খুবই স্যাটিসফাইড, কারণ কালারটাও জানি না, আমার চোখে তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। ওকে। আর এই স্কেচবুকে তো আমি মাত্র ড্র করা স্টার্ট করেছি, আর তোমরা দেখতে থাকো আমি কত কত ড্রয়িং করি এটার মধ্যে। তো আমার এটার মধ্যে প্ল্যানিং হচ্ছে সব কার্টুন গুলো ড্র করার। আর তোমরা আমাকে সাজেস্ট করো নেক্সট কোন কার্টুনটা আমি ড্র করতে পারি। আর এই তো আজকে তো তোমরা আমার কাজগুলো দেখলে, আমি মোটামুটি অনেকগুলো গুটি বানিয়েছি, প্লাস বাটুলদাকেও ড্র করেছিলাম। আর তোমরা গেস করো তো এখানে মোটামুটি কতগুলি গুটি আছে, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাছাড়া রিসেন্টলি আমি আমার এই স্কেচ বুকিং যে ব্লগগুলো হয় সেগুলো স্টার্ট করেছি। আই গেস তোমাদের ভালো লাগছে। আমার প্রিভিয়াস কতগুলো ভিডিও থেকে আমি দেখলাম তোমরা আমাকে খুবই সাপোর্ট করছো। আর আমি আশা করবো তোমরা আমাকে ফিউচারও সাপোর্ট করবে, তোমাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে। আর জানানোর আগে তোমাদের দরকার লাইক, আর শেয়ার, এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন? আর নাও, বাই বাই।